হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো যারা ধামাকেদার জিনিস দেখতে পেয়েছি ভাই, হেভি লেগেছে। দেব ফ্যান ক্লাবের পক্ষ থেকে এটা 26শে অক্টোবর ছাড়া হয়েছে, আর ইতিমধ্যে ব্যাপারটা প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে। কামিং 2027, দেখো হবে কি হবে না ওসব জানি না ভাই, পরিষ্কার কথা। এই ধরনের নাম নিয়ে একটা ছবি কিন্তু অলরেডি হয়েছিল, মানে আমি আগেও বলেছি, এখনো বলছি, এ ধরনের নাম নিয়ে একটা ছবি কিন্তু অলরেডি আগে হয়েছিল। তো সেটার কাজ শুরু হয়েছিল, তারপরে সেটা কমপ্লিট হয়নি, কারণ সেটা ধুম যে ছবিটা, সেই ছবিটার ব্যাকড্রপের মতন করে বানানো হচ্ছিল, ধুম ফ্র্যাঞ্চাইজির মতন করে আর কি। তার ভেতরে ইন্ডিয়ান, মানে সরি, বেঙ্গল কিছু কালচার রাখাও ব্যাপার ছিল। তবে এটা দেবদা জিদ্দাকে এক সাইডে রেখে মাঝে এটা পূজা নাকি কে আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি শুভশ্রী হতে পারে। যাই হোক, এই পোস্টারটা এসছে, এরা একটা এআই দিয়ে বানানো একটা পোস্টার, কার্টুনিশ পোস্টার। বাট আমার হেভি লেগেছে যে পাবলিকের ক্রেজ কোনো অংশে কমছে না, তারা কিন্তু এখনো চায় ব্যাপারটা। এটা কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। এটাই তো তার প্রমাণ, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো, এরকম একটা পোস্টার কি বলবে বলো তো। দেব হ্যাশট্যাগ, দেব হ্যাশট্যাগ জিৎ হ্যান্ড শুভশ্রী, বলেছিলাম শুভশ্রী। আপকামিং মুভি মাফিয়া ইন 2027, ইটস ফ্যান মেড পোস্টার, ফ্যান মেড মোশন পোস্টার। আবার মোশন কই? তো যাই হোক, আমার বারবার মনে হয় যে সত্যি কত রুটেড ব্যাপারটা রয়েছে। জিদ্দার দেবদার হাতে একটা এরকম টাইপের কোদাল টাইপের জিনিসপত্র দিয়েছে, জিদ্দার হাতেও এরকম কুড়ুল টাইপের জিনিসপত্র, কুঠার টাইপের জিনিসপত্র দিয়েছে। শুভশ্রীকে খুব মডার্নাইজ একটা জামা কাপড় পরিয়েছে। দেবদা জিদ্দাকে একদম ডিফারেন্ট, মানে একদম বাঙালি কালচারের মতন করে একটা জামা কাপড় পরিয়েছে। তো এগুলো না ভালো লাগে। মানে এরা তো চেষ্টা করছে, দেখো পাবলিক তো চাইবেই, আর সেই চাহিদা বেঙ্গল ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি ফুলফিল করতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। আজকেও পাবলিক চাইছে, এখনোই কথাটা বুঝি, আজও পাবলিক চাইছে, কাল কিন্তু আর চাইবে না। এটা হচ্ছে সত্যি কথা। এবার শুনতে খারাপ লাগলেও এটাই তেতো সত্যি, যে আজও পাবলিক চাইছে, কাল কিন্তু পাবলিক আর চাইবে না। তো এটা মাথায় রাখা উচিত যে কালকে কিন্তু আর এই মানুষগুলো আর আসবেও না। আর মানে একসাথে না এসে ওই বলে না যে মানুষের এক্সপেকটেশন চলে যাবে, এবং তারপরে লোকে আর চাইবে না। তো একটাই কথা, একটাই বক্তব্য, দেবদা জিদ্দা একসাথে এসো, এই তো একটাই বক্তব্য, এই একটাই কথা। বাট তোমরা দেখো যে একটা মাফিয়া যে ছবিটা জাস্ট শেলফ হয়ে গেছে, যে ছবিটা রাজচন্দ্র বানানোর কথা ছিল, আফটার দুই পৃথিবী, এই জুটিটাকে নিয়ে একটা বিগ ক্যানভাস, দেখো এসভিভি প্রডিউস করার কথা ছিল, যে কারণে দুই পৃথিবী কিন্তু হিউজ বক্স অফিসে কালেকশন করেছিল এমনটা নয়, মানে তুলনামূলক যে চলার কথা সেই লেভেলে চলেনি সেই সময়। কাল্ট ক্লাসিক পেয়েছে, কাল্ট ফলোয়িং পেয়েছে। এটা হচ্ছে একটা সবথেকে বড় বিষয়, যে ওরা ভেবেছিল যে এবার একটা ফুল টু মাস বানাবো, কিন্তু তখনই আস্তে 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 এই কমার্শিয়াল ছবি ড্রাই ডাউন করতে শুরু করে, পাবলিক জিও দেখতে শুরু করে, ঠিক আছে? এইভাবে লোকের হয়ে যায়। যদি না এগুলো হতো, তাহলে হয়তো ওই সিনেমাটা বানানো হয়ে যেত, এবং ওই সিনেমাটা 2015 সালে চলে আসতো। যোদ্ধা ঝাড় খাওয়ার পরেই কিন্তু এসবিএফ আর চিন্তা ভাবনা করেনি যে এই ছবিটা বানাবে, নাহলে কিন্তু হয়তো বানিয়ে ফেলতো। যাই হোক, আমার এটাই মনে হয় যে এরকম একটা ছবি, সেখানেও কিন্তু এরকম ধরনের পোস্টার আসছে যে হ্যাঁ, রাজচন্দ্র যদি কামব্যাক করে তাহলে এরকম ধরনের ছবি দিয়ে আবার কামব্যাক করতে পারে, বক্স অফিসে কামব্যাক করতে পারে, থিয়েটারের জন্য কামব্যাক করতে পারে। দেখো রাজচন্দ্র ভালো ডিরেক্টর, এমন নয় যে খারাপ ডিরেক্টর। একটা পুলিশ বানালো কি বানালো তাতে না, রাজচন্দ্র কিন্তু ভালোভাবে রিমেকটা করতে পারে, এটা কিন্তু সত্যি কথা। রাজচন্দ্রকে তুমি দাও একটা একদম একটা আনকোড়া একটা সাবজেক্ট এনে দাও, যেটার সিডিওকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? ধরো মালায়ালাম কোনো একটা কাজ, বা কোনো কান্নার কাজ, বা কোনো একটা ওয়াশের মতন কোনো একটা কাজ, ঠিক আছে? এটা তুমি দাও ওকে এনে, ও কিন্তু দারুণভাবে রিমেক করে দেবে, উনি কিন্তু দারুণভাবে রিমেক করে দেবেন, এটা আমার বিশ্বাস। তো সেরকম কিছু যদি করা হয়, এবং রাইটিং টিমে যদি সুজিত রেণু দত্ত বা এরকম ধরনের কেউ থাকে, যাতে বাঙালিয়ানাটাকে কোর ইন্ট্যাক্ট রেখে আর কি করা যায়, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা আবার রিভাইভ করতে পারে। বাট এখন আর কিছু বলা যায় না, জানো তো, মানে এখন দুজন সুপারস্টারই এত বেশি কনসাস হয়ে গেছে, এতগুলো টাইম পেরিয়ে গেছে, এখন এভাবে কতটা কি পসিবল রায়চন্দ্র আর পারবেন কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট লাগে। বাট এটাই বলবো যে ফ্যানমেড পোস্টার যখন তৈরি হয়েছে, মাফিয়া না হোক, দুই পৃথিবী টু হোক, দুই পৃথিবী টু না হোক, দেব আর জিতকে নিয়ে একসাথে একটা সিনেমা হোক, যেভাবে হোক অ্যাটলিস্ট হোক, ঠিক আছে? এইটাই বলবো বারবার। দেখো আমি তো বলেই গেছি, মুখে রক্ত যতক্ষণ না উঠছে ততক্ষণ চেষ্টা করে যাব, লড়ে যাব, বলে যাব। দেখা যাক না কোন দিন হয়, কিভাবে হয়, কি ওয়েতে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।